بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم সম্মানিত ভাইরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম আল্লাহর শুকরিয়া আদায় করলে কি হয় রব্বে করিম নিয়ামত আরো বাড়ায় দেয় সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক আরো বাড়ায় দেন আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নাজ যত নিয়ামত রাজি দিয়েছি, তোমরা এগুলো পাবার পরে যারা যারা নিয়ামতের শুকরগুজার হবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের শুকরিয়া আদায় করার তৌফিক আরো বাড়াইয়া দেব। শুকরিয়া আদায় করার তৌফিক আরো বাড়াইয়া দেবেন। তার মানে আপনি একটা ভালো কাজ করেছেন, বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন বারবার তোমার দ্বারা ওই ভালো কাজ আমি করাবো, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক বাড়াবো। লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন তাহলে জেনে রাখো আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠিন, মর্মন্তুদ, পেইনফুল পানিশমেন্ট। আল্লাহ আমাদের সকলকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই এলাকায় হাজার হাজার না লাখ লাখ লোক আছে, লক্ষ লক্ষ মানুষের কর্ণে কোহরে আজকের এই মাহফিলের প্রচারণা পৌঁছে গেছে, পোস্টার দেখেছে, মাইকিং শুনেছে, লিফলেট দেখেছে, এত বড় সামিয়ানা দেখছে, এরপরেও মাহফিলে আসতে পারে নাই, এমন লোক নাই? আছে। আবার 1 মাইল 2 মাইল দূরের থেকে লোক ছুটে আসছে, সুবহানাল্লাহ। আনেন কে? কে? ওই আল্লাহ যদি না আনতেন, কারো ক্ষমতা নাই এই মাহফিলে হেঁটে আসা, ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বাধা থেকে মুক্ত করে, শরীরটাকে সুস্থ রেখে, মনটাকে শুদ্ধ পরিশুদ্ধ করে আল্লাহর কোরআনের জন্য কোরআনের মাহফিলে নিয়ে আসলেন, ওই আল্লাহকে ধন্যবাদ দেওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই? অতএব চিৎকার করে একসাথে সকলে মিলে আকাশ বাতাস মুখরিত করে, প্রকম্পিত করে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট হচ্ছে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত হলো আমার সাবজেক্ট। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার, ভার্স নাম্বার হচ্ছে 63 থেকে 68 পর্যন্ত। আসুন আমরা এই আয়াতের উপরে আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক আতা ফরমান, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সূরাতুল ফুরকান এটি হচ্ছে মাক্কি সূরা। মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে 6 অথবা 7 নবুয়তি বর্ষে এটা নাজিল হয়েছে। এই সূরাতুল মুমিনুন যখন নাজিল হয়েছে, তার কাছাকাছি সময়ে এই সূরা ফুরকান নাজিল হয়েছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানুষ যদি সুন্দর থাকতে চায়, সুষ্ঠু থাকতে চায়, ভেদাভেদ বলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই কিছু গুণাবলী অর্জন করতে হবে। সেই গুণাবলীগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বর্ণনা করেছেন। ওই গুণে যারা গুণান্বিত হবে তারা কি কি পুরস্কার পাবে, আর ওই সমস্ত গুণ যাদের ভেতরে থাকবে না তাদেরই বা কি অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুলে খুলে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এইখানে সূরাতুল ফুরকান, ফুরকান শব্দের অর্থই হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য সূচিতকারী যে বস্তু, তার নাম হচ্ছে ফুরকান। এই জন্য কোরআনেরও আর একটি নাম হচ্ছে কি? ফুরকান। আমার ভাইয়েরা, সূরাতুল ফুরকান
আল্লাহর খাস বান্দা যারা হবে, বান্দা তো সবাই আছে কিন্তু সবাই আবার খাস না, কথা ঠিক কিনা? কিছু আছে আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে তাদেরকে রিক্রুট করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে। বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হচ্ছে তারা নবী রাসূল যারা, সুবহানাল্লাহ। নবী রাসূলরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাস। এরপরে আরো যারা বান্দা আছে তাদের মধ্যে অনুগত যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় তারা, সুবহানাল্লাহ বলেন। অনুগত মানে কি? অনুগত মানে হচ্ছে আল্লাহ বলবেন যা, আমি নির্দ্বিধায় পালন করব তা। এই ঘোষণা যিনি দিতে পারেন তাকে বলে অনুগত বান্দা। আর এই অনুগত বান্দা, এই বাংলা শব্দটার আরবি হচ্ছে মুসলমান। কি হচ্ছে? মুসলমান। কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজের আনুগত্যের মস্তক যিনি অবতীর্ণ করে দিয়েছেন তিনিই হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যারা হবে তাদের মধ্যে ন্যূনতম কতগুলো গুণাবলী থাকতেই হবে। এই গুণাবলী যদি থাকে তাহলে তারা আমার প্রিয় বান্দা। আর এই গুণাবলী যদি তাদের ভেতরে না থাকে তাহলে আমার প্রিয় বান্দা হতে পারবে না। ওই গুণাবলীর মধ্যে আজকে আমরা আলোচনা করব সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر وعباد الرحمن রহমানের বান্দা যারা হবে, আমরা কার বান্দা? রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা হবে, রহমানের বান্দা যারা হবে তাদের গুণ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই জমিনের উপরে তারা যখন চলাফেরা করবে 100% নিরহংকার, 100% বিনয়ী, 100% মাথা নিচু করে চলাফেরা করবে। উগ্রতা তাদের ভেতরে থাকবে না। তারপরে কি বলে, রাগারাগি তাদের ভেতরে থাকবে না। অহংকারী তারা কোনোদিনই হতে পারে না। তারা সব সময় থাকবে নিরহংকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, অহংকার হচ্ছে আমি আল্লাহর ইজার। মানুষ কোনদিন অহংকার করতে পারে? কিসের অহংকার? স্বাস্থ্যের অহংকার করবেন। স্বাস্থ্যের অহংকার যদি করতে চান, একবার মাত্র দাস্ত হবে, 2 বার বমি হবে, ডায়রিয়া হয়ে যাবে, আপনার মতো বিরাট বড় বীর পুরুষ বিছানার মধ্যে কায়ত হয়ে শুয়ে যাবেন। ঠিক কিনা? অতএব কিসের অহংকার আপনি করবেন? এই স্বাস্থ্য তো দিয়েছেন আল্লাহ, আপনার শরীর দিয়েছেন আল্লাহ, আপনাকে পরিপূর্ণ সুস্থ রেখেছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষ সুস্থ থাকতে পারেন না। আল্লাহ ছাড়া কেউ স্বাস্থ্যবান হতে পারে না। আল্লাহ ছাড়া কেউ সুন্দর থাকতে পারেন না। সুন্দর রাখেন আল্লাহ, সুন্দর স্বাস্থ্য দেন আল্লাহ, আপনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে রাখেন আল্লাহ। ওই আল্লাহ বলেছেন খবরদার, 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 জমিনের উপরে কেউ অহংকার করে চলবা। অন্যত্র বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দারে বুক ফুলাইয়া অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে, গর্ব করে লাথি মেরে তুমি জমিনকে ডাবাইয়া দিতে পারবা না।
তোমার পাও ভেঙে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আর তুমি দৌড়াইতে দৌড়াইতে ওই সুউচ্চ পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে পারবা। অতএব লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে বুক ফুলে চলাফেরা করো না। কয়দিনের অহংকার, কয়দিনের অহংকার? আল্লাহ আমাদের নিরহংকার হওয়ার তৌফিক দিক। নিরহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাদের খাসিয়াত, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের কোনো অহংকার নাই। আর অহংকার মূলত অহংকারী হয় কারা? আঙ্গুল ফুলে কলা গাছ যারা, ঠিক কিনা? অনেক বড় বংশের লোক, বুনিয়াদি লোক, দেখবেন এই লোকগুলা কিন্তু খুব একটা অহংকারী হয় না। কিন্তু এই যে কয়েক বছরের মধ্যে 10 কোটির মালিক হয়ে গেছে, এরকম আছে না? দেখতে দেখতে 10 বছরে 10 কোটির মালিক হয়ে গেছি, এদের ধারে কাছে ভিড়া যায় না, এদের কাছেই ভিড়া যায় না। বিরাট বড় অহংকারী হয়ে গেছে, গাড়ির মালিক হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, তাদের সাথে কথা বলা যায় না। তারা কিচ্ছু ধরাকে সরাগ্রহণ করে কাউকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে কাউকে ভয় করবা না। কতদিন, কতদিন ভয় করবা না? সময় আসতেছে অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসতে। তুমি কিসের অহংকার করো? তোমার তৈরি হচ্ছে এই মাটি দ্বারা, এই কাদা দ্বারা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহকে কিসের অহংকার করো? সেই মাটি দ্বারা তোরে আমি বানাইছি। কিসের পুতুল? তুমি হচ্ছে মাটির পুতুল। We have created you from the earth, from the clay. এরপরে বলে ফিহা নুঈদুকুম, and then you will return, তোমাকে আবার ফিরে দেওয়া হবে ওই মাটির মধ্যে। মাটিতে তোমার গোশত মিশে যাবে, হাড্ডি মিশে যাবে, হাড় গুড় কিছুই থাকবে না, সব শেষ। আল্লাহ বলে মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, ওই মাটির থেকেই আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে সুঠামদের অধিকারী করে বের করে নিয়ে আসবো। আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা আছে কি নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একদিন কয় রব্বি কাইফা তুহয়িল মাউতা, আয় মেরে রব, হে আমার রব, আমার প্রভু, মৃত্যুকে কিভাবে জীবিত করবা? মৃত্যুকে কিভাবে জীবিত করবা? আরিনি, প্লিজ শো মি, আমারে তুমি দেখাও কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করবা। আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, কসকি, তুই হলো সমস্ত মুসলমানদের জাতির পিতা। সুবহানাল্লাহ কর। তুমি ইসমাইলের পিতা, তুমি কত বড় খলিলুল্লাহ, আর তুমি আমারে বলতেছো মৃত্যুকে কিভাবে জীবিত করবা, আমার একটু দেখাও। আওয়ালাম তুমিন, তোর বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কও কি বিশ্বাস হইব না? মানে তোমার কথা বিশ্বাস আমার হবে না, এটা একটা কথা হলো। বালা বালা, ওয়াই নট, কেন নয়, অবশ্যই তোমার সব কথা আমি বিশ্বাস করি। তাহলে আবার দেখতে চাও কেন? তাহলে আবার দেখতে চাও কেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ক্বালা বালা, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই বিশ্বাস হয়, হাজারবার বিশ্বাস হয়, তুমি মৃত্যুকে আবার জিন্দা অবশ্যই করতে পারবা, কিন্তু নিজের চাক্ষুষ নিজের চোখে দেখতে চাই, নিজের চোখে দেখার মাধ্যমে আমার কলবে সালিম, অন্তরাত্মার আত্মতৃপ্তি অনুভব করতে চাই। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লিয়াতমাইন্না, मैं यकीन जरूर करता हूँ, लेकिन मेरे दिल की तसल्ली के लिए मैं अपना आंखों से देखना चाहता हूँ कैफा तुहील मौता। अल्लाहु अकबर। अल्लाह बोला फखुद अरबातम मिनत तय्र,
চারটা পাখি ধরে নিয়ে আসো, সুবহানাল্লাহ কর। ইব্রাহিম আলাইহিস সালাম 4 কালারের 4টা পাখি আনলেন। 4টা পাখির 4টা নাম রাখো, সুবহানাল্লাহ। 4টা পাখির 4টা নাম রাখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এক একটা পাখিকে নাম ধরে ডাক দেয়, আর এক একজন জবাব দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4টা পাখিকে তুমি জবাই করে দাও। 4টা পাখিকেই জবাই করা হলো। এরপরে চাপাটি দিয়া 4টারে এক জায়গায় করে কুবাইয়া কুবাইয়া কিমা বানানো হয়ে গেল। আল্লাহ বলে আরো টুকরা টুকরা করো, একেবারে বাইটা বাইটা পাউডার করে দাও, কোনো অস্তিত্বই জানি থাকে না, মিশে গেছে। এবার ওই 4 পাখির হাড্ডি গুড্ডি পাখা যা ছিল সব পাউডার হয়ে গেছে। আল্লাহ বলেন পাহাড়ের উপরে যাও, এই পাউডার গুলো বাতাসের সাথে উড়াইয়া দাও। পাউডার গুলো বাতাসের সাথে উড়াইয়া দেওয়ার সাথে সাথে এদিক সেদিক ধুলা বালুর মতো উড়ে চলে যায়। আল্লাহ বলে ইব্রাহিম ওই 4টা পাখির নাম ধরে এবার একটা ডাক দাও, জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টা পাখির নাম ধরে যখন ডাক দিল, ওই ধুলা বালু উঠতে আসে, ওই ধুলা বালুর থেকে আস্তে 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 পাকা হয়, চোখ হয়, কান হয়, হাত হয়, নাক হয়, জুড়তে জুড়তে 4 কালারের 4 পাখি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতা আছে কি নাই? আসেনি? ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতা আছে না? আল্লাহরও আসেনি ক্ষমতা? একটু আল্লাহরও আছে না, ইব্রাহিমেরও? হ্যাঁ, খবরদার, ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, ক্ষমতার মালিক কে? রস্যই দিয়েন। আমার ওয়াজ শুনেন না আপনারা নাকি? রস্যই ছাড়া চলবে না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যদি খালি আল্লাহ কয়ে ছেড়ে দেন, এই যে একটু আগে স্বীকার করছেন ইব্রাহিমেরও ক্ষমতা আছে, একটু আগেও স্বীকার করছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক একজনই, বলেন তিনি কে? আল্লাহ। ক্ষমতার মালিক খাওয়ান কে? আল্লাহ। পালেন কে? মারেন কে? হ্যাঁ, রস্যই যেন ভুল না হয়। রস্যই ভুল হলে আরেকজন এসে ঢুকে যাবে। আল্লাহ নাকি আল্লাহ? ও ই আর ও বুঝেন তো? ই হইল তাওহীদের ওয়াহদানিয়াতের অক্ষর, ও হইল শিরকের অক্ষর। কথা খেয়াল রাখেন উলামায়ে কেরাম, আরবাবে ইলম দানিশ। আমি দেখতেছি এখানে অনেক আইম্মায়ে মাসাজিদ আছে, আসাতাজানে কেরামাল মাদারিস আছে, ইমাম আছেন, খতিব আছেন, মুফতি মুহাদ্দিস আছেন, এবং এলাকার গণ্যমান্য শিক্ষিত লোক আছেন। ভালো করে কিছু কথা শুনে রাখেন। সেটি হচ্ছে রস্যই তাওহীদের অক্ষর, আর ও শিরকের অক্ষর। ও কিসের অক্ষর? শিরকের অক্ষর। আল্লাহ ও না আল্লাহ? খাওয়ান কে? নাকি আল্লাহ? ও লাগানো যাবে না, শিরিক হয়ে যাবে। ই লাগাতে হবে আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। हम तेरी ही इबादत करते हैं और सिर्फ तुझ ही से मदद मांगते हैं। আমরা ইবাদত করি একমাত্র আল্লাহ রি, আল্লাহ রি, তোমারি। ইয়্যাকা না'বুদ, তোমারি। তোমার বললে কিন্তু তর্জমা হবে। যদি বলেন আমরা তোমার ইবাদত করি, তর্জমা হবে ইয়া তেরি হি, তোমারি, আর কারো না। এই যে তেরি হি, তোমারই ইবাদত করি, আর সাহায্য একমাত্র তোমার কাছে, তোমারই।
রস্যই দিয়ে মজবুত করতে পারি। আর কারো কাছে না খেয়ে মরে যেতে পারি, কিন্তু কারো কাছে সাহায্য চাইতে পারি। বিবাহ শাদী করতে সন্তান হয় না, যতদিন বেঁচে আছি অপেক্ষা করব, সন্তান তোমারই কাছে চাইবো। আর কারো কাছে কোনো হুজুর, কোনো বুজুর্গ, কোনো ওলি নবী কারো কাছে সন্তান চাবো না। কেউ সন্তান দিতে পারেন না, একমাত্র যিনি দিতে পারেন বলেন তিনি কে? এই রস্যইকো আল্লাহই, আর কেউ পারে না, আর কেউ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক কে? রস্যই দিছেন। ইয়াখলুকু মা ইয়াশা, যা চান তাই বানান। সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যারে চায় খালি মেয়ে সন্তান দেয়। সুবহানাল্লাহ। কোন আছে কি না মেয়ে সন্তান? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আল্লাহ যারে চায় খালি ছেলে দেয়, মেয়ে দেয় না। এরকম আছে না? আও ইউসাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যারে চায় ছেলে দেয়, মেয়েও দেয়, দুইটাই দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমার মাওলা যারে চায় ছেলে মেয়ে কিচ্ছু দেয় না, বন্ধ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাহু আলিমুন কাদির, সব কিছু জানেন কে? সর্বশক্তিমান কে? আল্লাহ, আর কেউ না। ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর ডাক, নাম ধরে যখন ডাক দিল, সকল পাখি সামনে হাজির করে দিলেন কে? হাজির করলেন কে? আল্লাহই। এখানে ইব্রাহিমের কোনো ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চলে গেলেন, নমরুদ তার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, কিন্তু একটা পশমও পুড়ে নাই। সুবহানাল্লাহ। কোন তাহলে ইব্রাহিমের ক্ষমতা কম না বেশি? he has no power, তার তো কোনো ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ। কোন একমাত্র ক্ষমতার মালিক কে? রস্যইকো আল্লাহ। রস্যই মজবুত করে দিউন লাগবো, কেউ যেন ঢুকতে না পারে। রস্যই হলো আল্লাহর ওয়াহদানিয়াতের সীমানার খুঁটি। এই কথাটা বলতেছি, অনেক ওলামায়ে কেরাম আছেন, ভালো করে শুইনা যায়েন। সাংঘাতিক কথা, কঠিন কথা। মুওয়াহহিদ ব্যক্তি যার তাওহীদের মধ্যে ভেজাল নাই, মুওয়াহহিদ ব্যক্তি যদিও হয় গুনাহগার, নিঃসন্দেহে জান্নাতি। ভালো করে শুনেন, মুওয়াহহিদ তাওহীদের মধ্যে যার কোনো ভেজাল নাই, তাওহীদ অবস্থায় এক আল্লাহকেই সব রব হিসেবে মেনেছে, সব হিসেবে মেনেছে, এই অবস্থায় যে কবরে চলে গেছে, ও যত বড়ই গুনাহগার হোক নিঃসন্দেহে জান্নাতি। আর মুশরিক নেককার নিঃসন্দেহে, জোরে বলেন, মুশরিক তাহাজ্জুদ গুজার নিঃসন্দেহে, মুশরিক কপালে সেজদার দাগ নিঃসন্দেহে জাহান্নামী। সাবধান। আল্লাহ বলে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ লা ইয়াগফির, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না আন ইউশরাকা বিহি, তার সাথে যারা শিরিক করেছে, অংশীদার স্থাপন করেছে, তাদের ওই শিরকের গুনাহ জীবনেও মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরিক ছাড়া যত গুনাহ করেছো সবগুলো মাফ করেন কে? রস্যই দিছেন।
আল্লাহ এই জন্য আপনি যত বড় গুনাহগার হন না কেন, তাওহীদ যদি আপনার ঠিক থাকে, আপনার দ্বারা যদি কোনো শিরক না হয়, আপনি নিঃসন্দেহে জান্নাতি। আর যদি আপনি তাওহীদের সন্দেহ থাকে, আপনার ভিতরে শিরকে আকীদা থাকে, আপনি যত বড় হুজুর, জুব্বা মাটি দিয়ে শেষরা বিরাট বড় মুফাসসির মুহাদ্দিস, বাইতুল মুকাররমের খতিব হন, যাই হন না কেন, আপনার ভিতরে শিরক আছে, নিঃসন্দেহে আপনি জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের খাওয়ান কে? জোরে বলেন। পালেন কে? স্রষ্টা কে? আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হুকুম কর্তা, শাসন কর্তা একজনই, বলেন তিনি কে? আল্লাহ। আর কেউ? সব মাপ, কিন্তু শিরকের গুনাহ মাপ হবে? বিবাহ শাদী করছেন না আপনারা? বিবাহ করছেন কে কে? একটু হাত দেখি তো। এই পোলাপান হাত উঠাইও না, নাকি বাপের পক্ষ থেকে উঠাইছে? বিবাহ শাদী করছেন, বউ অনেক সময় ভুল করে কি করে না? করে না? কাপড় জ্বলতে দিছেন, স্ত্রী কাপড়ের উপরে রাইখা দিছে, পুইরা ফেলাইছে, কি করবেন? বউ তো এই স্ত্রীতে পুইরা ফেলাইছে, এই জন্য তো সাইরা দেওয়া যায় না। ভাত বাড়তে দেরি করছে, কি আর করা যায়, বউ ব্যস্ত থাকে, তাও মাপ। তরকারিতে লবণ একটু কম দিছে, তাও কি করবেন? মাফ করা ছাড়া তো উপায় নাই। আপনার কলিজার টুকরা সন্তানটাকে এত মারছে, পিঠের মধ্যে আঙ্গুলের দাগ, কি আর করবেন? তাও মাপ, কারণ স্ত্রী তো মাফ করে দিতেই হবে। আপনার বিছানার মধ্যে আপনার এক বন্ধুকে মাত্র 1 ঘন্টা সাথে করে রেখেছে, তাও মাপ নাই কে? 40 বছর এরকম হয় নাই, মাত্র 1 ঘন্টা মাফ করে দেওয়া যায় না? শরীক হইছে নাকি? শরীক বানাইছে। 40 বছরের আনুগত্য, 40 বছরের সম্পর্ক সব নিমিষেই শেষ হয়ে যাবে। এই পাপ মাফ করা যাবে? কেউ যদি দয়া দাক্ষিণা করে মাফ কইরাও দেয়, মাফ করাও তো জায়েজ নাই, কথা ঠিক কি না? মাফ করে দেওয়া তো জায়েজ নাই। আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। কাপড় পরছো মাপ, বাতরানতে দেরি করছো মাপ, খাইবার দিতে দেরি করছো মাপ, মা দুনা যালিক ওইটা ছাড়া আর সব মাপ, কিন্তু ওইটা হইলে কোনো মাপ। কথা খেয়াল করছে? এই জন্য বলেছে সমস্ত নবী রাসূল একই দাওয়াত দিয়েছে, লা ইলাহা, কি আগে বলছে লা ইলাহা, কোনো ইলাহ, কোনো পার্টনার, কোনো কোম্পানি, there is no partner, there is a company। তিনি এক, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? এখানে উরস্বই দেন, একজনই। আল্লাহ কয়জনই? কয়জনই? একজনই। আর কোন আল্লাহ, আর কোন ইলাহ আছে? লাউ কানা ফীহিমা, আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি আর একজন ইলাহ থাকতো, লাফাসাদাতা, কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, ফাসাদ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। এক আল্লাহ বলতো, এটা কি যেন নাম, কোথায় জানি, তেল করতে, করত মানে কি হাতের তালিতে নাকি? করতে তৈল, এই করতে তৈল এক আল্লাহ কত আজকে বৃষ্টি দাও, আর এক আল্লাহ কত। এটা একটা কথা কইলে তোমার কি আন্দাজ আছে
4 দিন ব্যাপী মাহফিলের ব্যবস্থা করছে, এমনি ইলেকশনের কারণে ডিসেম্বরে দিবার পারে নাই। আবার এর মধ্যেই তুমি বৃষ্টি দিতে চাও, এইসব বৃষ্টি চিরচির দান্দা করো না, যাও তোমার কামে তুমি যাও। আবার আগেরটা কইতো আমার কি পাওয়ার কম নাকি রে, যা কইছি বৃষ্টি দিয়েই ছাড়ুন। পরে আর কাল্লা রাইগে করতে দিয়েই দেখ, তোর একদিন কি আমার একদিন। আল্লাহ আল্লাহ লাগতো পাল্লা, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ পাল্লা লাগলে দুনিয়ার আর কিছু থাকে? এই কথাটাই আল্লাহ বলে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ যদি থাকতো, লাফাসাদাতা, তাহলে সব ডিস্ট্রয় হয়ে যেত। আল্লাহ কয়জনই? জোরে বলেন কয়জনই? আর জোরে বলেন কয়জনই? সাহায্য করার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ওই রস্যই দিতেছে কে কে জানি দেয় না, খবরদার। রস্যই না হইলেই আর একজন ঢুইকে যাইব, সীমানা খোলা পাইছি, কথা ঠিক কিনা? আইনদাতা কে? তাহলে আর কারো আইন দেওয়ার ক্ষমতা আছে, এখতিয়ার আছে? বিধানদাতা কে? আল্লাহ না অন্য কারো বিধান মানা যাবে? শাসনকর্তা কে? অন্য কারো শাসন মানা জায়েজ আছে? হুকুমকর্তা কে? তাহলে অন্য কারো হুকুম মুসলমানদের মানা জায়েজ নাই, অন্য কারো আইন মানা জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর আইন পাবো কোথায়? এই কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এই কোরআনের আইন, এই কোরআনের শাসন আমার দেশে না, সারা বিশ্বব্যাপী তো অবশ্যই, খাস করে আমার বাংলাদেশে কায়েম হোক। এটা কি দরকার আছে কিনা? দরকার আছে কিনা? অতএব আল্লাহর আইন বাংলার জমিনে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা লাভ করুন। এটা কি আপনারা চান? আসুন, কেমন চান? মনের থেকে চান নাকি শুধু হাত উঠাইয়া হুজুরে দেখান? কোরআন শরীফ পড়তে পারেন কে কে? কি ব্যাপার, হাত কি সব পকেটে ঢুকলো নাকি? হাত উঠে না কে বাবা? শীত লাগছে পকেটে ঢুকাইছেন নাকি? কোরআনের আইন চান অথচ কোরআন পড়তেই জানেন না, ব্যাপার কি? হ্যাঁ, পড়তেই জানেন না অথচ কোরআনের শাসন চান। একেবারে নারে তাকবীর আল্লাহু আকবার। আপনাকে স্লোগান শুনে মনে হয় কালকে সকাল থেকেই বোধহয় বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে গেল, কথা ঠিক কিনা? অতএব নিজে এখনো কোরআন পড়তে জানেন না, এটা সবচাইতে বোকামি। এটা মানুষকে ধোঁকা দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনকেও ধোঁকা দেওয়ার নামান্তর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আমি আল্লাহরে ধোঁকা দেয়, আমার কোরআন এখনো পড়া শেখে নাই। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের ধোঁকা দেয়, কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা বুঝতে পারে। ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বলে, যারা আমার বান্দা, আমার নেক বান্দা, আমার খাস বান্দা, তাদের গুণাবলী হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে চলবো বুক ফোলাইয়া না, বুক নিচা করে হাঁটতে হবে, ঠিক কিনা? ও মিয়া, কিসের জন্য আপনার এত অহংকার? কয় টাকার মালিক আপনি হয়েছেন? আপনার চেয়ে অনেক বড় বড় কোটিপতি ছিল, তারাই পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব চিহ্ন নাই, বিলীন হয়ে গেছে। এই মুহূর্তে এখানে বসে আছেন, মাথার মধ্যে একটু ব্যথা অনুভব করতেছেন, বলতেছেন ভালো লাগতেছে না, দুইজনে ধরে করে আপনাকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর মাথার যন্ত্রণা কমেই না, তাড়াতাড়ি ঢাকা নিয়ে যাও। ঢাকা নিয়ে যাওয়ার পরেও মাথার ব্যথা কমে না, সিঙ্গাপুরে পাঠাইয়া দাও। সিঙ্গাপুরে গেলেন, তাও মাথার ব্যথা কমে না। আপনার সঞ্চয় যা ছিল সব শেষ,
বাড়িঘর সব কিছু শেষ, টাকা করি সব কিছু শেষ, কিন্তু মাথা ব্যথা এখনো পুরোপুরি শেষ হয় নাই। এরকম হতে পারে কিনা? এই জন্য সমস্ত অহংকার দূর করতে হবে। এই সম্পদের অহংকার 1 মিনিটের জন্য না। আমার দরদের ভাইয়েরা, কলিজার টুকরা, অন্তরের আত্মারা, একটু ভালো করে খেয়াল করুন আপনার আমার পজিশনটা কি। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে মারা যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই যে কত টাকা দিয়ে আপনি খাট বানাইছেন, যেই খাটের মধ্যে সারা জীবন থাকেন, 2 তলা 3 তলা নিচতলা যেখানেই থাকেন, ওই খাট আপনার রূহ বের হওয়ার সাথে সাথে আপনার জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই খাটে আপনাকে আর শোয়াবে না, ওই খাটে আপনাকে আর নেবে না, আপনাকে এখান থেকে ধরাধরি করে আপনার ওই রুমের মধ্যে আর ঢুকাবে না। বিল্ডিং এর মালিক হলে গাড়ি রাখার জন্য যে গ্যারেজ আছে, ওই গ্যারেজের মধ্যে আপনাকে শোয়াইবে। আপনার মাথা সব সময় ওই তুলা, কিসের শিমুল তুলার বালিশ, নরম না হলে আপনার ভালো লাগতো না, কিন্তু আজকে আপনাকে শোয়াবে, বালিশ দিবে, বালিশ দিবে না, নিচে কোনো তোষকও বিছাবে না। আরে ভাই, ওই কোন রকমের চাটাই বিছাইয়ে তার মধ্যে আপনাকে শোয়া দিবে। আপনার স্ত্রী কোনোদিন বলবে না ভাই আমার স্বামী মারা গেছে, কালকে সকালেই তো তাকে জানাজা দিবা, সকালেই দাফন করে দেবা, আমার একটু অনুরোধ, আজ একটা রাতের জন্য অন্তত আমার কাছে রাখো। বলবে? বলবে না? বরং মাতবাররা, এলাকার লোকজন যদি কয় সারা জীবন তোমার সাথেই আসিল, আজকের এই রাতটা সকালবেলায় তো মাটি দাফন কাপন হয়ে যাইব, এই একটা রাত তোমার বিছনায় রেখে গেলাম, কি কন? যদি রাখে আর এক দরজা দিয়ে বাইরে দূর, ওরে আল্লাহ রে বাসারে। তাহলে কিসের অহংকার? কিসের অহংকার? কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, মুহূর্ত লাগবে না শেষ হয়ে যেতে। কার জন্য এত কিছু করতেছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা, তাদের 1 নম্বরের গুণাবলী হচ্ছে তারা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি নিরহংকার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে আগে যে সালাম দেয় সে হচ্ছে নিরহংকার। সুবহানাল্লাহ। নিরহংকার আর একটা প্রতীক কি? নিরহংকার ব্যক্তি আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। আর অহংকারী ব্যক্তি যে লয় তো না, দেওয়া তো যাইবই না, দিলেও নিতে চায় না। আর রাস্তা দিয়ে হাঁটা দেয়, মনে কয় কারে সালাম দেয় না, কে ওটা বেয়াদব, আমার সালাম দিল না, ওইটা বেয়াদব। আমি এত বড় বাড়ি করছি তাও আমার সালাম দিল না, আমার গাড়ি আছে, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মাতবার, আমি চেয়ারম্যান, তাও আমার সালাম দিল না, ওইটা বেয়াদব। আল্লাহ রসুল বলে বেয়াদব কেউ না, তুই হচ্ছিস 1 নম্বরের বেয়াদব। কথা ঠিক কিনা? তুই সালাম দিলি না। আমার নবী বলে আফসুস সালাম, আফসুস সালাম। আমার উম্মতরা যদি শান্তি চাও, নিরহংকার হতে চাও, বেশি বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ। সালাম মানে কি? আপনার উপরে शांति बर्षित होग। अस्सलामु अलैकुम, तुम पर सलामत नाजिल हो, तुम्हारे ऊपर शांति नाजिल हो। सुभान अल्लाह बोलें। व रहमतुल्लाह, अल्लाहर रहमत नाजिल हो। व बरकातुहु, अल्लाहर पक्ष থেকে বরকত নাজিল হোক। সালাম দিব কাকে? সামনে পাবো যাকে। সালাম দেব কাকে? সামনে পাবো যাকে। দিবেন তো ইনশাআল্লাহ? আজকে বাড়িতে যায় দরজা টোকা দিবেন, দরজা খুলে দেবে কে? কে? বিবি সাহেব। সালাম দেওয়া যাইব তো? অভ্যাস আছে? আলহামদুলিল্লাহ। কোন অনেকে আবার শরম পায়, স্ত্রীরে সালাম দিব, আমার কি মান সম্মান নাই? এরকম আছে কিনা? অনেকে আবার নিজের ছোট বাচ্চারে সালাম দেয় না। ও ভাইরা বাবাজিরা, ভালো করে শুনেন, দোলনাতে দোলে আপনার সন্তান,
কোলে নেওয়ার সময় আমরা নানান কিছু কই, নানান কিছু বলি, চুমা দেই, উলুল উলু, অমুক তমুক, নানান কিছু, ঠিক কিনা? আমার বাবা আলে, আমার মা আলে, কত কিছু করে কোলে নেই। আল্লাহর নবী বলে, আরে তুমি আগে দাও সালাম। সুবহানাল্লাহ। সালাম দাও, আসসালামু আলাইকুম। তোমার কোলের কলিজার টুকরা সালামের জবাব দিতে পারে না, কিন্তু তোমার সন্তানের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তোমার সালামের জবাব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে সালাম দিতে হবে। নিজের ছেলেরে বেশি দিতে হবে, নিজের মেয়েরে বেশি দিতে হবে, নিজের বউরে বেশি দিতে হবে। প্রত্যেকটা পুরুষের এই অভ্যাসটা করতে হবে। নিজের যারা, তাদের উপরে শান্তি আগে যাওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? নিজের যারা আপন, আপনার ছেলেকে আপনি সালাম দেন নাই, সালাম দেন নাই, সালাম দেন নাই, জীবনে শান্তি কামনা করেন নাই ছেলের জন্য, কয়দিন পরে দেখবেন ছেলে খায় ইয়াবা, কয়দিন পরে দেখবেন ছেলের হাতে ফেন্সিডিল, কয়দিন পরে দেখবেন এত সুন্দর চেহারা কিন্তু খালি সামলা রাখে, চেহারা ঢাইকা রাখে, দেখাইবার চায় না, কারণ মুখে হইলো গাজার গন্ধ। কথা ঠিক কিনা? এই জন্য অনেকেই দোয়া চাই, হুজুর দোয়া করেন, কলিজার টুকরা একটা মাত্র ছেলে ছিল, বরবাদ হয়ে গেছে। আজরাইলে এত গুণের চোখে দেখে, আমার ডারে দেখে না। আমার ঘর ভাঙ্গে, আলমারি ভাঙ্গে, তালা ভাঙ্গে, চাবি ভাঙ্গে, খালি ভাঙ্গে আর ভাঙ্গে, আর খালি টাকা চায়, নেশাখোর হয়ে গেছে। এমন সন্তান যাদের আছে তাদের জন্য আমি ছোট্ট একটা ট্যাবলেট দিয়া যাই। এই ট্যাবলেটটা নিয়মিত সেবন করুন, আশা করা যায় আপনার সন্তান আবার আপনার কোলে ফিরে আসবে। বাপ মা দুইজনে মিলা সকাল সন্ধ্যা যখনই দেখবেন শুধু সালাম প্রচলন করবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বেশি বেশি করে সালাম দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, বাপ মা সকাল সন্ধ্যা যখনই দেখে এই বান্দার উপরে শান্তি কামনা করে, শান্তি কামনা করে, বাপ মার দোয়া আমি আল্লাহ ফিরাই দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে বেশি বেশি সালাম দিতে হবে, এরপরে স্ত্রীকে সালাম দিতে হবে, ঘরে ঢুকতে সালাম দিতে হবে, ঘর থেকে বের হইতে সালাম দিতে হবে। আমার নবী বলে, আফসুস সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। সকল কথার আগে পয়লা কথা হচ্ছে সালাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা যারা অহংকার করে না তারা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যারা, রহমানের গোলাম যারা 100% নিরহংকার থাকে তারা। চেয়ারম্যান হন, মাতবার হন, এমপি হন, ঘরে যে ঢুকবে সে সালাম দিবে, বাহিরে থেকে যে ভেতরে ঢুকবে সেই ব্যক্তি সালাম দিবে, ভেতরে আলাদা। কথা মনে থাকবে? শিক্ষক বাইরে থেকে ঢুকতেছে ক্লাসরুমে, সালাম দিবে কে? সুন্নত নিয়ম কোনটা? শিক্ষক বাহির থেকে স্কুলের ক্লাসরুমে ঢুকতেছে, সব ছাত্রছাত্রী বইসা রয়েছে, সালাম দেওয়ার দায়িত্ব কার? যে বাইরে থেকে ভিতরে ঢুকবে, আবার শুনেন, যে বাইরে থেকে ভিতরে ঢুকবে সেই সালাম দিবে। তাইলে শিক্ষক যখন বাইরে থেকে ভিতরে ঢুকবো, আসসালামু আলাইকুম, ছাত্রছাত্রীরা বলবে ওয়ালাইকুম সালাম। আমাদের সমাজে তো এখন উল্টে গেছে না? শিক্ষক চিন্তা করে এতটি ছাত্রছাত্রী রয়েছে, সবটির সালাম আমি একলা নিব, ঠিক না? রুমের ভিতরে ঢুকে ছাত্রছাত্রী দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম স্যার। স্যার কয়, হ্যাঁ 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 ঠিক আছে, বসো বসো বসো। এটা কি সালামের জবাব হইল? জবাব হইল? ওটা স্কুলের কথা বাদ দেন, মসজিদে মক্তব আছে কি নাই? মক্তবের মধ্যে ছাত্রছাত্রী বসে রয়েছে, আমাকে বড় হুজুর ওকে মক্তব পড়ানোর জন্য ঢুকতেছে, সালাম দিবে কে? হ্যাঁ, সালাম দিবে কে? দেয় কে? উল্টা আমল শুরু হয়ে গেছে। রাস্তা দিয়ে কেউ যদি হাইটা যায়, একজন লোক রাস্তা দিয়ে হাইটা যায়, আর একজন রাস্তায় বসে আছে, যে ব্যক্তি হাইটা যায় ওই লোক বসা ব্যক্তিরে সালাম দেবে। জোরে কান সুবহানাল্লাহ। একজনে হাইটা যায়,
আরেকজনে গাড়ি নিয়ে যায়, ওই গাড়িওয়ালা ব্যক্তি হাঁটা ব্যক্তিকে সালাম দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আফসুস সালাম, সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি বাইরে থেকে ভিতরে আসছেন, গেটের সামনে দাঁড়ায় আছে আপনার দারোয়ান, সালাম দিবে কে? এইটা চলেই না, ঠিক কিনা? এত বড় উত্তরা বাড়ি করছি, নিজস্ব গাড়ি কিনছি, এরপরে ও রসুলের ওই সুন্নত আমার দারোয়ান রে সালাম। যত ওয়াজ করেন হুজুর, এই কাম পারতাম না। তাহলে মান সম্মান বলতে কিছুই থাকে না, কথা ঠিক কিনা? তোমার ওই মান সম্মান নিয়ে দুনিয়ার ভিতরে থাকবা, পরকালে ওই দারোয়ানের কাছে তোমার অপমান হতে হবে। এত সুদা না। সালাম দিলে মান বাড়ায় কে? এই রস্যই কেউ ভুলে গেছে। মান বাড়ান কে? আরো জোরে বলেন কে? এই রস্যই জানি জীবনে ভুল না হয়, জান্নাতের গ্যারান্টি। জোরে কোন সুবহানাল্লাহ। আর রস্যইতে দুর্বলতা হইলে যত বড় আবেদ, যত বড় বন্দিগি, যত বড় পীর সাহেব হও, জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? পরকালে তোরে নিবেন কে? নাকি আর কেউ আছে? দু একজন থাকলে দু একজনের নামের লিস্ট টিস্ট নিয়ে আসেন, যে হুজুর অমুখে তোরাইব, অমুখে তোরাইব। নাউজুবিল্লাহ খান। এই জন্য আল্লাহ বলে লা তামলিকু, লা তামলিকু, লা তামলিকু ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সব ধোঁকাবাজ, সব প্রতারণাকারী, সব তোমার ডাকালি খাওয়ার দান্দায় বসে আছে, কিচ্ছু করতে পারবে না। নিজের নিয়ে ব্যস্ত, নিজের ছেলের জন্য কোনো কিছু পারবে না, বউর জন্য কোনো কিছু পারবে না, করবেও না। আর তুমি তো কোন দূরের কেরা। আল্লাহু আকবার। অতএব ধোঁকায় পড়ে যায় না। একজন মাত্র মালিক, তিনি কে? আল্লাহ। আর কেউ তরণের মালিক। খবরদার, আকীদা সহি করে মরতে হবে। অনেকের ভিতরে দেখলাম, ওই দিন শুনলাম মসজিদের ভিতরে একজনে আলাপ আলোচনা করতেছে, আমরা যদি জিকির না করি মুর্শিদ কেবলা দূরের থেকে দেখে। ইমান আছে তো নাকি? মজবুত ইমান না তার? 200-300 মাইল দূরে হুজুরের বাড়ি, আমি যদি এনে জিকির না করি হুজুর টের পা, হুজুর টের। কত জিকির করলি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারলি। এই জন্য মুর্শিদ কিন্তু একটা কথা কয়া বাইসা যাইব। মুর্শিদ কইব আমি অগ যত সবক দিছি, পয়লা সবক হইল ফজরের পরে, মাগরিবের পরে, জিকিরের আগে উত্তম জিকির কোরআনের সূরা হাসরের শেষ 3 আয়াত পর। হইছে কিনা? শেষ 3 আয়াত পড়েন না? কি বলে ওই যে আপনি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, প্রত্যেক মসজিদে আছে কিনা? আছে। এরপরে বিসমিল্লাহ বলে বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আছে কিনা? আছে কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এরপরে কি? আলিমুল গায়েব, ওই যে দূরের থেকে জানে, এর কয় আলিমুল গায়েব। তারপরে ওয়াস শাহাদা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়াল পীর সাহেব কেবলা। হ্যাঁ, হুয়ার পীর সাহেব না? গায়েবের খবর জানে না? 2 মাইল দূরে থেকে 10 মাইল। আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়াল ওয়ালি, ওলিরা জানে না? আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়াল মুফতি, আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়াল মুফাসসির। আল্লাহ, আকীদা সহি করে মরবারে বাবা। আকীদা দুর্বল করে মরলে সারা জীবনের জিকির, তাহাজ্জুদ, তাসবিহ খান খান হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে।
আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ান নবী। আল্লাহ আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। वही है अल्लाह जिसके सिवा और कोई इलाह नहीं है, नहीं है, जरा भी नहीं है। सैयदना ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে জিজ্ঞেস করবে, ইয়া ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের বেটা ঈসা কই? ঈসা আলাইহিস সালাম দাঁড়া যাবে, লাব্বাইক ইয়া আল্লাহ, আমি হচ্ছি ঈসা ইবনে মারইয়াম হাজির। আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল কি গুয়ুব।